যুদ্ধ চলছে। ইসরায়েলের হামলায় ক্ষিপ্ত ইরান। পারমাণবিক বোমা নিয়ে কি নতুন সুর বাঁধবে? দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গত মার্চে সরাসরি বলে দেন, ধর্মীয় নয়, পারমাণবিক অস্ত্র তৈরির সিদ্ধান্ত কেবল রাজনৈতিক। রমজানের সেই আলোচনায় তিনি আরও বলেন, আমরা চাইলে পরমাণু বোমা তৈরি করতে পারতাম, আমেরিকা আমাদের থামাতে পারত না। আমরা সেটা করিনি, কারণ আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছি না করার। এটা কোনো ধর্মীয় বাধা নয়। এই বক্তব্যে এক দশকের পুরনো সেই কথিত ফতোয়ার কফিনে শেষ পেরেক ঠোকে, যেটিকে ধরে 2015 সালের পারমাণবিক চুক্তিতে স্বস্তি পেয়েছিল যুক্তরাষ্ট্র ও ইউরোপ। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট খোদ বারাক ওবামা তার নওরোজ ভাষণে বলেছিলেন, ইরানের সর্বোচ্চ নেতা পারমাণবিক অস্ত্রকে হারাম ঘোষণা করেছেন। তখনকার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, সদ্যবিদায়ী বাইডেন প্রশাসন, এমনকি ইউরোপীয় কূটনৈতিকরা বারবার এই ফতোয়াকে ব্যবহার করেছেন শান্তির নিদর্শন হিসেবে। কিন্তু বাস্তবতা হলো, খামেনির সে বক্তব্য ছিল 2010 সালের একটি রাজনৈতিক বিবৃতি, যা পরবর্তীতে তার ওয়েবসাইট থেকে মুছে ফেলা হয়। তিনি বলেছিলেন, পারমাণবিক ও রাসায়নিক অস্ত্র মানবতার জন্য হুমকি, তবে কোনো আনুষ্ঠানিক ধর্মীয় নির্দেশ বা ইজতেহাদ ছিল না। বিশেষজ্ঞরা বলছেন, ফতোয়া ইসলামিক আইন অনুযায়ী এক ধরনের মতামত, যা সময় ও প্রেক্ষাপট অনুসারে বদলানো যায়। খোমেনি যেমন একসময় দাবা নিষিদ্ধ করে পরে তুলে নেন, অতএব ফতোয়া ছিল এক ধরনের রাজনৈতিক কৌশল। আর এখন তো কৌশলই বদলে গেছে। এরপর ইরানের পার্লামেন্টের নিরাপত্তা কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই স্পষ্ট করে বলেছিলেন, আমরা যদি পারমাণবিক বোমা বানাই, সেটা সাহসের সাথেই ঘোষণা করব। দ্য নিউক্লিয়ার ইয়ার শিরোনামে একটি নিবন্ধে ইরানের প্রভাবশালী পত্রিকা ভাতান-এ-ইমরোজ লেখে, পারমাণবিক অস্ত্র কেবল প্রতিরোধ নয়, বরং কূটনৈতিক চাপ এবং প্রভাব বিস্তারের শক্তি। লেখক হোসেন মাহদাভি তাবার বলেন, বিশ্ব যখন অস্ত্র প্রতিযোগিতায়, তখন ইরান কেন পেছনে থাকবে? খোদ খামেনির উপদেষ্টা কামাল খাররাজি বলেছেন, যদি ইসরায়েল আমাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তবে আমাদের পরমাণু নীতিও বদলাতে হবে। আরও ভয়ঙ্কর ইঙ্গিত দেন ফার্স নিউজের প্রাক্তন সম্পাদক ও রাজনৈতিক নেতা সৈয়দ নিজামুদ্দিন মুসাভি। তিনি বলেন, জাপানের সব ছিল, সাহস, প্রযুক্তি, শিল্প, কিন্তু ছিল না পারমাণবিক বোমা, আর আমেরিকার ছিল। ফলে কি হয়েছে সবাই জানে। এই কথাগুলোর মানে একটাই, ইরানের বর্তমান নেতৃত্ব পারমাণবিক অস্ত্রকে আর কোনো ধর্মীয় বিবেচনায় দেখছে না, বরং এটিকে দেখা হচ্ছে রাষ্ট্রীয় স্বার্থ, প্রতিরক্ষা এবং কূটনৈতিক শক্তির প্রধান উপাদান হিসেবে। যদি কেউ এখনো বিশ্বাস করে যে ইরান ফতোয়ার কারণে পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, তাহলে সেটা নিছকই আশাবাদী চিন্তা। বাস্তবতা হলো, এই সিদ্ধান্ত এখন শুধু সময়ের অপেক্ষায়। ইরানের নেতৃত্ব হয়তো এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, কিন্তু বর্তমান পরিস্থিতি, ইসরায়েল ও আমেরিকার বৈরী আচরণ ইরানকে হয়তো সেই সিদ্ধান্ত এবার নিতে বাধ্য করবে। তাদের জন্য পরমাণু অস্ত্র আর নিষিদ্ধ নয়, বরং এখন তা আগ্রাসন প্রতিরোধে প্রয়োজনীয় বিকল্প হয়ে উঠেছে।